শুভ সকাল বন্ধুরা, কেমন আছে? আশা করি সবাই ভীষণ ভালো আছো। ওয়েদার একদম ঝিমিয়ে রয়েছে, দেখো আকাশের অবস্থা একদম ঝিমিয়ে রয়েছে। সেই ঝড় ওঠার আগে যেরকম একটা আকাশটা গুম হয়ে থাকে না, ঠিক ওরকম লাগছে। তো আমি চা খাচ্ছি আজকে, আর বাদামটা খাইনি। আমন্ড আমাদের প্রতিদিন খাওয়া হয়, সে আমন্ড আর খাইনি আজকে। শরীরটা ঠিক ভালো লাগছে না। এই পেছনে দেখলাম যে আমাদের এই প্লাইগুলো ভীষণ মানে মিরর টাইপ, তো পুরো আমার ছবিটা আসছে, ওই জন্য দেখলাম। তো ভাবছি কি রান্না হবে। সৌমিক তো চলে গেল বাজার করে দিয়ে তারপর অফিসে বেরোবে। তো দেখা যাক কি নিয়ে আসে। মাছ টাছ নেই কিছু ফ্রিজে, যা আনবে তাই করব। রিকন চলে গেছে 6:30টার সময় টিউশনে। এখন তোর সামার ভ্যাকেশন চলছে ওদের ক্লাসে, মানে ক্লাস 10-এর আর ভ্যাকেশন বলে কিছু হয় না, জাস্ট স্কুলটাই যেতে হচ্ছে না। যাই হোক, টিউশন চলে গেছে, আসবে 8:30 নাগাদ। আসার পরে আমরা এখন ব্রেকফাস্টে আমি আর রিকন প্রতিদিন স্মুদি খাই। স্মুদিটা খেতে বেশ ভালো লাগে, কখনো ম্যাঙ্গো স্মুদি, কখনো বানানা স্মুদি। আজকে আমি আর কিছু সেরকম খাবো না, এখনও অবধি ঠিক আছে, কারণ পেটটা আজকে আমার ঠিক ভালো নেই, হালকা হালকা ব্যথা ব্যথা করছে। তো বাদাম যেমন খাইনি আজকে, আমি শুধু চা বিস্কিট খেয়েছি। খাওয়ার পরে দেখি সেরকম যদি খিদে টিদে পায় তাহলে জলমুড়ি খেয়ে নেবো। আর মাঝে মাঝে ওরকম হয় একটু। অ্যাকচুয়ালি কালকে এটা খেলাম না, ওই স্প্যাগেটি খেলাম। আমার এখন সন্ধেবেলা করে একটু হেভি টিফিন করলেই না পেটটা যেন পুরো ভরা ভরা লাগে। আবার রাত্রে কিছু না খেয়ে শুলেও রিকনও ভীষণ বকাবকি করে, সৌমিকও ভীষণ বকাবকি করে। বলি রাত্রে আর খাবো না, ভারী খাবার। যতক্ষণ না রান্না বান্না স্টার্ট করি একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আমাকে দোকানটাও দেখতে হবে। যদিও এখন 7:20 বাজে, এখনও লেট আছে অনেক। তারপরে সৌমিক বাজারটা আনবে, ও আর উপরে উঠবে না, আমি নিচে গিয়ে বাজারটা নিয়ে নেবো। আর আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসাবো, তার জন্য ফুলমালা লাগবে, কারণ গাছে এখন ফুলটা ভীষণই কম ফুটছে। আর এখন টব কিনবো না, সেদিনকে দেখালাম তোমাদের টবটা ভেঙে গেছে ঝড়েতে। মানে সবে মাত্র আগের দিন না তার আগের দিনে দেবাশিস এনে দিল। 100 টাকা করে ওই টবগুলো নেয়। তো আর ভালো লাগে বলো, আর কিনতে আছে? এখন তো আর কিনবো না। একটা টব ছিল, সৌমিক ওর মধ্যে বসিয়ে দিয়েছে। তো একটুখানি ভালো লাগছে এরকম রেস্ট করতে। তারপরে তো চলবে একদম রাজধানীর মতন, এদিক ওদিক ঘরদোর পরিষ্কার করা সব কিছু। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে কি করি। এখন ঘড়িতে প্রায় 10:30টার মতন বাজে। আমার শুধুমাত্র রান্না হয়েছে মাছের তেল আর পটল ভাজা। এখানে পনির বসিয়েছি, পনির হচ্ছে। মাছ ধুয়ে রেখেছি, মাছ হবে। আর এখানে চাল ধোয়া আছে, এখনো অনেক রান্না বাকি। রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, রান্না বান্না করে সব পরিষ্কার করব। আর রিকনকে তার মধ্যে আমি টিফিন করে দিয়েছি, ব্রেড স্যান্ডউইচ। দেখো বন্ধুরা, আজকে আম আর কলা দিয়ে ভোগ দিয়েছি ঠাকুরে। আর আজকে বৃহস্পতিবার, এই যে সুন্দর করে মাকে সাজিয়েছি। চলো একটু ধুনোটা সব দিকে আমি দিয়ে নিই। বন্ধুরা, পুজো আমার হয়ে গেছে। আর ঠাকুর ঘরে দেখো ফ্যানটা এখনো চালাইনি, প্রচণ্ড গরম। কারণ বৃহস্পতিবারের পুজোটা একটুখানি প্রদীপ জেলে, মোমবাতি জেলে করা হয়, তো আর ধুনোটা দেওয়া হয়, ওই জন্য ফ্যানটা ছাড়লে না একটু অসুবিধাই হয়, চারিদিকে ধোঁয়ায় ধোয়া হয়ে যায়। তাও দেখো ধোঁয়ায় ধোয়াই হয়ে গেছে।
তো সৌমিকেরও স্নান হয়ে গেছে। আমি এবার সৌমিককে বললাম যে একটুখানি 5 মিনিট বসে নি, কারণ এত গরম হচ্ছে। 5 মিনিট বসে নিয়ে তারপরে একটু এসির হাওয়ায় বসবো, কারণ আমাদের রুমে এসি চলছে। এখন তো এসি ছাড়া থাকাই যাচ্ছে না। আশা করি মানে প্রত্যেকের ঘরেই এসি এখন চলছেই। আর ওপরে যাদের টপ ফ্লোরে ঘর তাদের তো আরও কিছু করা নেই। তো আজকে পনির করেছি, মাছ করেছি, মাছের তেল করেছি, ভালোই জমিয়ে খাওয়া হবে দুপুরের লাঞ্চটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা, 7:30। তো মাসকাবারি জিনিস আনতে আমি আর সৌমিক গেছিলাম বিগ বাস্কেট, কিন্তু বিগ বাস্কেট 1 তারিখ থেকে বন্ধ করে দিয়েছে, মানে অফলাইন কেনাকাটা আর কি। এবার অনলাইনে যারা অর্ডার দিচ্ছে, অনলাইন কেনাকাটা শপিংটা আর কি খোলা আছে, অফলাইনটা বন্ধ হয়ে গেছে। তো তার পাশেই আমাদের এখানে হয়েছে আপনা মার্ট, কিন্তু সেরকম একটা জিনিস নেই, তার মধ্যে একদম ছোট্ট জায়গা, এসি নেই, কি ঘুমোট। শুধু কি বলতো লাগবে বলে জিনিস নিয়ে আসলাম, আর পাচ্ছি না, এত গরম হচ্ছে দেখছো, অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। তো আবার সেই পুরোনো মতে এই একটাই অ্যাকচুয়ালি এখানে আমাদের শপিং ছিল, মানে মাসকাবারি জিনিসের আর কি। মেট্রো ফেট্রো তো তোমার সল্ট লেক ওই সব সাইডে আছে, খুবই ভালো ওগুলো, কিন্তু এখানে তো এই একটাই ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। আসলে চলে না জানো তো, বললাম না সেরমভাবে চলে না। আর আপনা মার্টও চলবে না, এটাও উঠে যাবে, কারণ মানুষ পারবে না। মানুষ এখন কি বলতো একটু শৌখিন হয়ে গেছে, ঢুকবে এসিতে, কেনাকাটা করবে ট্রলি নিয়ে, সেই হাতের মধ্যে ধরে ধরে করতে হচ্ছে ওই বাস্কেটগুলো, ওইভাবে সম্ভব নাকি? এবার আমাদের তো একটু বেশি জিনিসপত্র কেনা হয়, ওরকম হাতে ঝুলিয়ে ঝুলিয়ে ভীষণ কষ্ট হয়। শ্রমিক বললো যেটুকুনি যা দরকার অল্প করে নাও, বেশি নেওয়ার দরকার নেই। আর আমাদের এখানকার তো বিশুদা রয়েছে, যুগ যুগ জিও, বিশুদার কাছ থেকে আবার সেই নেওয়া স্টার্ট করতে হবে। সবই দেখো, মানুষ হচ্ছে অ্যাকচুয়ালি অভ্যাসের দাস। আমরা কি আগে নিইনি? বিগ বাস্কেট যখন ছিল না, বিশুদার থেকে নিতাম, এখানে কার্তিকদা আছে, কার্তিকদার থেকে নিতাম যখন যেটা সুবিধা হতো। আবার সেই রকম চালু করতে হবে। তো চলো একটুখানি জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে একটু ফ্রেশ হই, তারপরে রাত্রিবেলা যখন এন্ড করব তখন আসবো। আর আজকে ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ভিডিও পুরো রেডি ছিল, আপলোডিংও করা ছিল, শুধু তোমার এডিট ফেডিট করা ছিল অ্যাকচুয়ালি, শুধু ওই থাম্বনেল তৈরি নেই, তোমার ডেসক্রিপশান নেই, মানে অনেক ভেতরের আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে, সেগুলো একদম করার সময় পাইনি। কারণ বৃহস্পতিবার ঠাকুর ঘরে অনেকক্ষণ ছিলাম, আজকে অনেকক্ষণ। লক্ষ্মী ঠাকুরকে পরিষ্কার করলাম, করে জামা কাপড়টা সুন্দর করে পাল্টে চুল ফুল পরিষ্কার করে একটুখানি সাজালাম গোছালাম আবার নতুন করে, এইসব করতে করতেই একটু দেরি হয়ে গেছে ওই জন্য। তো আগে তো সংসারের কাজ, তারপর আদার্স অন্য কিছু, এই জন্যই। তো চলো আমি তাড়াতাড়ি করে ঘাত পাটা এবার একটুখানি ধুই। এখন এসি চালিয়ে দিয়েছে রিকন, এই যে আমার ছেলেটা এসি চালিয়ে দিয়েছে। চলো তো এখন ফ্রেশ হয়ে নিয়ে আগে হেঁটে গেছিলাম বিগ বাস্কেট, তোমাদের বললাম, কিন্তু ওখানে তো লাইটটা জ্বালিয়ে না। বিগ বাস্কেট বন্ধ হয়ে গেছে, কি করা যাবে? এই আপনা মার্ট বলে একটা আছে, ওখান থেকে এই সৌমিক নিয়ে আসলো ছোলা। আমন্ড শেষ হয়ে গেছে, আমন্ডটা আমরা খাই, যে আমন্ড 2 প্যাকেট, আর খেজুর নিয়ে এসেছে, আরবিয়ান ডেটস 2 প্যাকেট। এখন এটা মানে কাটবো না, ওটা কোথায় রাখবে একটু বলুক, আমি আমন্ড আর ছোলাটা কেটে নিই, কেটে রেখে নিই। আমন্ডটা বড় বড় আছে, কিন্তু আমাদের আরো বড় প্যাকেট নিয়ে আসে। আর এটা আগের, সবসময়
আগের যেটুকুনি বাকি থাকবে ওটাকে পরে ঢালবে। এটা আমার মা শিখিয়েছে। এখন বাজে 10:20, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, সবাই রুমে চলে এসেছি, মানে শুতে যাচ্ছি আর কি। এসি আর ফ্যান দুটোই চলছে, হয়তো তোমরা ফ্যানের আওয়াজ পাচ্ছ। তো বন্ধুরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চাই। নতুন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থাকবে। কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে।